আছে না আমার ভাইরা বাবারা আমার কি নিয়ে আপনি কবরে যাইবেন কি তৈয়ারি আছে কি জিন্দেগির ভিতরে তৈয়ারি করেছেন আল্লাহর দরবারে দেখানোর জন্য কিছুই নাই রে মুমিন আপনার জিন্দেগির এমন কোনো আমল নাই আল্লাহর দরবারে দেখানো যাবে ওই কবরের ভিতরে যে কবরের ভিতরে সঙ্গী থাকবে না সাথী থাকবে না বিষ্ণু থাকবে না বাদী থাকবে না কেউ থাকবে না বাবা নাই মা নাই সঙ্গী নাই সাথী নাই কেউ নাই কেউ নাই কেউ নাই যেই জায়গার ভিতরে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন থাকবে আমার দয়াল নবী দেখা দিবেন যেই কবরে আমরা নবীকে পাইব দুনিয়ার ভিতরে ওই নবীর মাদ্রাসার সঙ্গে জড়িত হয়ে থাকা দরকার আছে কি আছে না আমার বন্ধুগণ আমি একজন মাদ্রাসার মুহতামিম হিসেবে এক মুদারিস হিসেবে আপনাদের কাছে বলে যাই অনেক ইতিমরা মাদ্রাসায় পড়াশোনা করে বাবা আপনারা তো জানেন না রাত যখন হয়ে যায় রাত 10টা 11টা যখন আমরা বাচ্চাদেরকে ঘুমাইতে দেই ঘুমাইতে যায় সবাই যখন ঘুমায় যায় একটা ইতিম দেখবেন আপনার একটা খুঁটির কাছে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে যদি জিজ্ঞাসা করি বাবা কি জন্য কাঁদতেছো কান্দার স্বভাব কি তুমি আমাকে একটু জানাও এবার সেই সন্তানটা দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দেয় গো কি জন্য কাঁদো বলে হুজুর আমার বাবা নাই আমার মা নাই এই যে রমজানের সময় আসবে যখন মাদ্রাসা আমরা বন্ধ দিব মাদ্রাসা বন্ধ দিলে বাবা যাইবে সন্তানকে নেওয়ার জন্য মা আসবে সন্তানকে নেওয়ার জন্য চাচা আসবে সন্তানকে নেওয়ার জন্য কালা ফুফু আসবে সন্তানকে নেওয়ার জন্য আমার বন্ধুগণ কিন্তু যে সন্তানের বাবা নাই মা নাই ওই সন্তানটা দেখবেন সন্তান বাবার হাত ধরে খুশির ছুটে বাড়ির দিকে যাইতে আসে খুশি হয়ে বাড়ির দিকে যায় মায়ের হাত ধরে বাড়ির দিকে খুশি হয়ে যাইতে হয়েছে পাঁচা চার হাত ধরে খুশি যাইতেছে দেখবেন দুইজন তিনজন চারজন সব মাদ্রাসার ভিতরে ইতিম আছে যার বাবা নাই মা নাই সেই মাদ্রাসার বারান্দার খুঁটিগুলো ধরে রাখা দেয় গো যদি সন্তানদেরকে জিজ্ঞাসা করা যায় বাবা তুমি কেন যাও না সবাই চলে গেল তোমার কি যাওয়ার সময় আসে না এবার ওই সন্তান চোখের পানি ছেড়ে ডাকতে বলে সবার বাবা আইলো সন্তানকে হাতে ধরে নিয়ে গেল মা আইলো সন্তানকে হাতে ধরে নিয়ে গেল কিন্তু হুজুর আমার বাবা নাই মাও নাই আমাকে কে নিয়ে যাইবে আমাকে কে নিয়ে যাবে সন্ধ্যার সময় পর্যন্ত সন্তান দাঁড়িয়ে থাকে এমন ঘটনা আমার মাদ্রাসার মধ্যেও হয়ে যায় কয়েকজন এতিম আছে বাবা যে মাদ্রাসার ভিতরে নবীর ছাত্ররা নবীর মেহমান যারা এতিম বাবা নাই মা নাই পড়াশোনা করে বাবা ওই মাদ্রাসার সঙ্গে আমরা থাকা দরকার আছে কি আছে না আরে জোরে বলেন আছে কি আছে না ওরে মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনে নিও জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কথাগুলো দুঃখের সাথে বলতে হয় আজকে ইন্টারনেটের ভিতরে দেখলাম এক বেঈমানে বলতে আছে ইসলাম এবং কোরআনকে মিটানোর জন্য আমি একটা কাফি আমার উপরে ছেড়ে দাও ইসলামের বাণী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনকে আমি মিটায় দিব ইসলাম শেষ করে দিব ওইটা আমার উপরে ছেড়ে দাও আমার বন্ধুরা একটা কথা জানাই যাইতে চাই দুনিয়ার ইসলামের আউয়াল থেকে নিয়ে অনেক বেঈমান ইসলাম ধ্বংস করার জন্য জন্ম নিয়েছে আবু জাহেল এসেছিল ইসলাম ধ্বংস করার জন্য কিন্তু সে নিজেই ধ্বংস হয়ে গেছে আবু লাহাব ইসলাম শেষ করার জন্য চেষ্টা করেছিল সে নিজে শেষ হয়ে গেছে ইসলামকে ধ্বংস করার জন্য কিন্তু সে নিজেই ধ্বংস হয়ে গেছে কিয়ামত পর্যন্ত এরকম বড় বড় হয়েছে বড় বড় উতবা বড় বড় সাইবা বড় বড় আবু লাহাব বড় বড় আবু জাহেল জন্ম নিতে থাকবে আমরা মুসলমানের একটা কথা বুকে থাপ্পড় দিয়ে বলতে পারি কিয়ামত পর্যন্ত কোনো বাপের বেটা কোনো আবু জাহেল ইসলামকে ধ্বংস করতে পারবে না ঠিক কি না নারে তাকবীর নারে রিসালাত नारे रिसालत मुफ्ती मेहदी आलम साहब की है कौल मोहम्मद कौल खुदा फरमान बदला जाएगा अरे
बदलेगा ज़माना लाख, बदलेगा ज़माना लाख, मगर कुरान बदला जाएगा। बदलेगा ज़माना लाख, मगर कुरान बदला जाएगा। করবি কেমন করে কোরআন নষ্ট, আগুনের তেজ আছে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ কিনা। করবি কেমন করে কোরআন নষ্ট, আগুনের তেজ আছে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আবার ছাপাইয়া সেই মহান গ্রন্থ, ছাপাইয়া সেই মহান গ্রন্থ, বাঁচাইবে ইসলামের শান, কোনদিনও শেষ হবে না পবিত্র কোরআন, ঠিক না? দুনিয়ার কোন বেঈমানে আবু জাহেল থেকে কোরআন মিটাইতে পারে না। আমার বন্ধুগণ, এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় জড়িয়ে কোরআন ফেলবে, এই মাদ্রাসায় হাফিজ হবে, এই মাদ্রাসার ছাত্র অনেক আলেম হয়ে গেছে, এই মাদ্রাসার ছাত্র মুক্তি হয়ে গেছে, এই মাদ্রাসার ছাত্র অনেকেই বড় বড় রাস্তার ভিতরে কাজ করতেছে, ইসলামের কাজ করতেছে। তাইলে বোঝা গেল যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় থাকবে, ইসলামের জন্য রোশনি এক একজন আলেম, এক একজন আলেম এই জায়গা থেকে বাইরে হবে, সারা দুনিয়ার ভিতরে আল্লাহ যদি তৌফিক দেয় ইসলামের কাম করবে, ঠিক কিনা? এই তালাবায়ে কেরামদেরকে আমরা যারা খোরাক দিতেছি লাভ আছে কি আছে না? যারা জাকির নিয়েছি লাভ আছে কি আছে না? আমরা এক লোকমা খানা খিলাইতেছি লাভ আছে কি আছে না? আমার ভাইরা বন্ধুরা, আমার বন্ধুগণ, আমি কোন দিকে যাই সময় কম, আমি কোন দিকে গেলে জানি ওয়াজ শেষ হবে, কোন দিকে গেলে আমি শেষ করতে পারবো চিন্তাও করে পারতেছি না। বাবারা আমার অতি কম সময়ের ভিতরে আমার আলোচনা, আমার বক্তব্য আমি শেষ করে যাইবো। বাবা আমার বন্ধুগণ, যারা মাদ্রাসায় তালাবায়ে কেরাম দিয়েছেন, মাদ্রাসার ছাত্রকে খোরাক দিতেছেন, আমার ভাইরা বাবারা আমার, যে ছাত্র আপনি মাদ্রাসায় দিয়েছেন, তালাবায়ে কেরাম মাদ্রাসায় পড়ালেখা করতে আছে, তাদের জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা গিফট দিয়ে গিয়েছেন, একটা সন্তান দিয়ে গিয়েছেন, একটা এলান নবীজি করে গিয়েছেন। এই দুনিয়ার মানুষ যে সন্তানগুলো তোমরা নিজে না খাইয়া কষ্ট করে লেখাপড়া করাইতেছ, কোরআনের তালিম দিতে আসো, কোরআন পড়াইতে আসো, হাদিসের জ্ঞান তোমরা দিতে আসো, এই নাঙ্গলেশ্বর মাদ্রাসায় পড়বে। দুনিয়ায় যত বড় বড় মাদ্রাসা আছে, আমি মেহেদি আলম একটা মাদ্রাসা পড়াই, সেই মাদ্রাসা বাইগর মানে গুলশান মদিনা, এই নাঙ্গলেশ্বর মাদ্রাসা, আরো জায়গায় জায়গায় মাদ্রাসা আছে। যেই বাবাগুলো নিজে কষ্ট করে টাকা পয়সা দিয়ে সন্তানকে লেখাপড়া করাইতে আছে, আহারে বাবা জীবনে সেই টাকা আপনি হিসাব করবেন না। মাদ্রাসার তালেবার ফিস দিয়েছেন, আপনি টাকা হিসাব করবেন না। মাদ্রাসার তালেবাকে জুব্বা দিয়েছেন, সেই টাকা আপনি হিসাব করতে পারবেন না। জীবনে টাকা দিয়ে কথা বলতে পারবেন না। এই যে আপনি টাকা দিয়েছেন, 10 বছর পরে যদি আপনার 10 লক্ষ টাকা ব্যয় হয়ে যায়, 10 লক্ষ টাকা খরচ হয়ে যায়, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, বাবা মা তোমরা চিন্তা করার কারণ নাই, ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, হাফিজে কোরআনের বাবা আমাকে, আলেমে কোরআনের বাবা আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মাথার উপরে জান্নাতি তাজ পরায় দিবে। সুবহানাল্লাহ। আপনার 10 লক্ষ টাকার দাম বেশি না জান্নাতি তাজের দাম বেশি? জোরে বলেন, কিসের দাম বেশি? তাইলে মাদ্রাসায় একটা ছাত্র কোরআনের পাখি বানানো দরকার আছে কি আছে না? এই বাবারা আছে কি আছে না? মাদ্রাসায় তালেবায়ে কেরাম দেয়া দরকার আছে কি আছে না? এই জায়গায় বলে না, সব জায়গায় আমি সব জায়গায় একটা কথা বলে যাই, বাবা টাকা দিয়ে সহায় করবেন, টাকা দিয়ে না পারলে নিজের শ্রম দিয়ে শরীর দিয়ে কষ্ট করে মাদ্রাসার লোকেদের লেগে থাকবেন। আর যদি তাও না পারেন, কমপক্ষে একটা ছাত্র দিয়ে হলো মাদ্রাসার খেদমত করা দরকার আছে কি আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, হে আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার রাসূল বিন ও পায় নাই, আমার আল্লাহ নাই, আমার রাসূল বিন নবীর দিদার পাইতে
জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ, মাদ্রাসার জন্য আমরা 500 টাকা কোরবান করতে পারি না, একটা ছেলেকে কাম কাজ বাদ দিয়ে মাদ্রাসায় দিতে পারি না, কিন্তু সাহাবায়ে কেরামরা তিনি ইসলামের জন্য কি করেছেন বাবা, একটু শুনতে রাজি আছেন? রাজি আছেন বাবারা আমার? সাহাবায়ে কেরামরা নবী যদি হুকুম দিতেন, সাহাবায়ে কেরামরা সব কিছু বাবা মা সব কিছু বিবি বাচ্চা পরিত্যাগ করে যদি সাগরে লাফ দেওয়ার কথা বলতেন, সঙ্গে সঙ্গে সাহাবারা লাফ দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। মায়ের যদি উল্টা পাল্টা করে তাহলে তো কাম ঠিক দেখা যায় না, একটু ঠিক করে রাখবেন ভাইরা বাবারা আমার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীর একজন মুহাব্বতের সাহাবার কথা বলতে পারে বাবা, নবীর একজন প্রেমের সাহাবা, নবীর প্রেমে নিজের জিন্দেগি বিলীন করে দিয়েছেন, নবীর প্রেমে সব কিছু শেষ করে দিয়েছেন হযরত হানজালা রাসূলুল মালায়েকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নাগলিচরের ভিতরে মানুষ কম না, নাগলিচরের ভিতরে অনেক মানুষ আছে, নাগলিচরের ভিতরে অনেক ভাইরা বাবারা আমার, এই জলসার জন্য একটা রাত আমরা কুরবানি করলাম না রে। সাহাবায়ে কেরামরা আমার দয়াল নবীর জন্য নিজের গর্দান কাটায় গেছে। আগে ঠিক আছে, এখন ডিস্টার্ব আছে, কি দিক পাই এদিক পাই না, এদিক পাইলে এদিক পাই না, ডিস্টার্ব হয়ে গেছে আমার ভাইরা। বন্ধুগণ আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কি জন্য মাদ্রাসায় লেগে থাকবেন এই ঘটনা শুনেন, শেষ পর্যায়ে আমি তার রেজাল্ট দিয়ে দেব বাবা। হযরত রাসূলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে চলে গিয়েছেন। উহুদের ময়দানে চলে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন থেকে গভীর রজনীর ভিতরে এলান হয়ে গেল, চলো উহুদের ময়দানের জন্য। আমার দয়াল নবী উহুদের ময়দানে পৌঁছে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন আওয়াজ আসলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ হয়েছে। কি হয়েছে? নতুন বিবাহ, ফুলসজ্জার রাত, ফুলসজ্জার রাত, এত আনন্দের রাত। হে আমার বাবারা, নাগলিচরের বাবারা, মা বোনেরা, আপনারাও তো ইসলামের জন্য কষ্ট করার দরকার আছে, আপনারাও মাদ্রাসার প্রতি খেয়াল রাখা দরকার আছে, আপনারা দিন ইসলামের প্রতি খেয়াল রাখা দরকার আছে। আমার দয়াল নবীর মুহাব্বতের প্রেমের মালা গলায় নেওয়া দরকার আছে, আছে কি আছে না? বন্ধুগণ আমার, গভীর রজনীর ভিতরে যখন এলান হয়ে গেল, চলো উহুদের ময়দানের জন্য। উহুদের ময়দানে চলো। আমার দয়াল নবী মায়ের হাবিব রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে পৌঁছে গেছে। সবে জোফাফের রাত, ফুলসজ্জার রাত, স্বামী স্ত্রীর ভিতরে যখন হানজালার কানের ভিতরে আওয়াজ পৌঁছে গেল, ডাক দিয়া বলল, বিবি রে, আমার দয়াল নবীর তরফ থেকে আওয়াজ এসেছে, ওদের যুদ্ধ যাওয়ার জন্য আওয়াজ আসতেছে। হে বিবি, আমি একটা সেকেন্ডের জন্য আমি আর তোমার সঙ্গে থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী, না না, আপনাকে আমি থাকার জন্য বলি না, আপনি আমার সঙ্গে থাকবেন আমি এই কথা বলি না, আপনার আমি আদর্শ আগে চাই না। স্বামী গো, আজকে আমার মা বোনেরা বাড়ির ভিতরে থাকে, নিজেও ফজর নামাজ পড়তে চায় না, স্বামীকেও ডাক দিয়ে উঠাইতে চায় না, ঠিক কি ঠিক না? আরে মা বোনেদেরকে বলি আমি, আমাদের এলাকা মা বোনদেরকে অনুরোধ করে বলবো, নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীকে ফজরের আগে একটু চেষ্টা করে কামাইয়ের জন্য পাঠাইতে পারেন, আপনি হালজুরার জন্য সকালে ডাক দিতে পারেন, একটু কি নামাজের কথা বলা যাবে না? না আপনারা রাগ করবেন? রাগ তো করতেও পারেন, মা বোন তো এই ভয়ে বুঝে ডাক দেয় না। যদি আগে আবার সকাল সকাল ধরে খিসেন, তাহলে তো আর কেমনে ডাক দিব? আমার ভাইয়েরা বাবারা, এই জন্য নামাজ আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কিনা? আমার ভাইয়েরা বাবারা আমার, ডাক দিয়ে বলতেছে, বিবি আর আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, এক সেকেন্ড তোমার সঙ্গে থাকা যাবে না। কেন? আমার দয়াল নবীর তরফ থেকে আওয়াজ এসেছে, আমি যাইতে হবে উহুদের ময়দানে, উহুদের ময়দানে যাইতে হবে। ফুলসজ্জার রাত, প্রথম রাত দিবার পরে প্রথম রাত। এবার গোসল দিলেন না, গোসল না দিয়া গোসল করতে যদি দেরি হয়ে যায়, বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি আর দেরি করাইতে চাই না, এই জায়গায় যদি কথা লম্বা হয়ে যায়, স্বামী মনে হয় নবীর কথায় আপনার সারা দিতে দেরি হয়ে যাবে। না স্বামী, আপনাকে
আপনাকে বিদায় দিলাম। কিয়ামতের ময়দানে যদি আপনি যদি শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যদি শহীদ বলে ডাক দিবে, আমাকে শহীদের স্ত্রী হিসেবে ডাক দিবে, শহীদের বিবি বলে ডাক দিবে, আমার বুকটা বড় উঁচা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমার বন্ধুগণ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন না, নাপাকি অবস্থায় উহুদের ময়দানে দৌড় দিয়েছে। যুদ্ধ চলতেছে, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের শেষে ওই যুদ্ধের ভিতরে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন, গলা কাটায় দিয়েছেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবারা রে, আমার শহীদদের লাশগুলো তোমরা এক জায়গায় জমা করো। সবার লাশকে জমা করো। এক এক করে সবার লাশকে জমা করা হলো। তালাশ করতে 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 69টা লাশ পাওয়া গেল, কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া যাইতেছে না। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? সাহাবায়ে কেরাম দৌড়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখেছি হামজা শহীদ হয়েছে। নবী গো, 69টা লাশ পাওয়া গেছে, কিন্তু হামজার লাশ তো কোথাও পাওয়া যায় না। আল্লাহর নবী বললেন, দেখো, আবার তালাশ করে দেখো। তালাশ করতে করতে একটু দূরে যাওয়ার পরে দেখতেছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকটা পড়ে আছে। লাশ মোবারক জমিনের মধ্যে সুন্দর করে পড়ে আছে। তার এই চুল থেকে দাড়ি থেকে এখনো কাঁচা পানি টপ টপ করে পড়তে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার হযরত হামজার শরীর থেকে কি জন্য পানি পড়তে আছে? শহীদের কাফন দেওয়া লাগে না, গোসল করার লাগে না। আজকে হামজার শরীর থেকে কাঁচা পানি কি জন্য পড়তে আছে? সাহাবায়ে কেরাম লাশকে নিয়ে আসলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, হামজার বিবিকে একটু ডাক দাও, আমি জিজ্ঞাসা করি কি জন্য হামজার এই অবস্থা হলো। ডাক দাও হামজার বিবিকে। হে হামজার বিবি, কি অবস্থা? তোমার স্বামী কোন অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছিল? আজকে সাহাবায়ে কেরামের জজবা কত দেখেন। তারা নিজের জিন্দেগীর সব কিছু কুরবান করে দিয়ে যুদ্ধের ময়দানের জন্য চলে যায়। আরে আমরা কেমন মুসলমান, একটু ঠান্ডা হইলে আর মসজিদের দিকে যাইতে চাই না, ঠিক কি ঠিক না? আমার ভাইরা বাবারা, আমার হযরত হামজার লাশকে নিয়ে আসলো, বিবিকে ডাকা হলো। বিবির কি অবস্থা? এই হামজার বিবি, তোমার স্বামীর কি অবস্থা? এই কাণ্ড কি জন্য হলো? এবার বিবি ডাক যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী প্রথম রাতে ফুলসজ্জার রাত আমার স্বামী আমার সঙ্গে ছিল, কিন্তু উহুদের ময়দানে যুদ্ধের জন্য যখন ডাক দেওয়া হয়েছে, জন্য যখন ডাক দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তেমনি ঘর থেকে বাইরে হয়ে দৌড় দিছে, গোসল করেন নাই। গোসল না কইরা আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, আমি দেখলাম আমার হামজালা বাড়ি থেকে নাপাক অবস্থায় আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে হামজালার লাশকে আবে কাউসারের পানি দিয়ে গোসল করায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।